আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ইনশাআল্লাহ। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তার আগে একটি কথা, গত ভিডিওতে আমি বলেছিলাম আপনারা কেমন আছেন সেটা যদি না বলেন তাহলে আমি কিভাবে জানতে পারবো। তো অনেকেই দেখেছি যে আলহামদুলিল্লাহ কমেন্ট করেছেন যে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের কমেন্ট দেখে আসলেই কিন্তু আমি অনেক বেশি খুশি হয়েছি। আপনাদের ছোট ছোট কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। তো এদিকে আজকে রান্না বান্নার আয়োজন হচ্ছে শুটকি দিয়ে লতি আর হচ্ছে ডাল রান্না করব। তো শুটকিটাকে আমি একটু ভেজে সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দিয়েছি আর হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি লতি দিয়ে শুটকিটা রান্নার প্রিপারেশন নিচ্ছি। আমি অ্যাকচুয়ালি কখনোই লতি রান্না করিনি। আসলে নতুন সংসারে অনেকেই অনেক কিছুই প্রথমবার রান্না করে, তো আমারও সংসার প্রথমবার হওয়াতে অনেক কিছুই নতুন রান্না করতেছি। অনেক রান্নাই আমি জানি না, শিখতেছি নতুন নতুন। তো আম্মুকে আমি এই রান্নাটা করার জন্য না হয় 5 থেকে 7 বার ফোন দিয়ে জিজ্ঞেস করছি যে আম্মু এটা কীভাবে করব, কীভাবে রান্না করব। তারপরও সবশেষে মনে হয় যে যেভাবে পেরেছি সেভাবেই রান্না করেছি। তো আমি প্রথমে শুটকিটাকে সিদ্ধ করে ধোয়ার পরে এখন লতি, আলু, পেঁয়াজ সব একসাথে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ময় মশলা সব একসাথে দিয়ে দিচ্ছি। তারপর একসাথেই কষাবো। আমি হচ্ছে এখানে জিরা আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, ভিডিওতে দেখা যাচ্ছে না। তো আদা রসুন বাটাও দিয়েছি আমি বেশ অনেকটা। তো এই তো আদা রসুন, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা সব মশলা একসাথে দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব ভালোভাবে। তো একটু নাড়াচাড়া দিয়ে মিশানোর পর আমি হচ্ছে শুটকিটাও দিয়ে দিব এর মধ্যেই। আসলে নতুন নতুন কিছু রান্না করতে গেলে মনের ভিতর যেমন ভয় কাজ করে তেমন আনন্দও কাজ করে যে একটা নতুন রান্না শিখতেছি। আর রান্নাটা যখন ভালো হয় তখন তো এত বেশি ভালো লাগে যেটা বলার বাহিরে। তো আমি প্রতিদিনই চেষ্টা করি যে নতুন নতুন কিছু রান্না করে শেখার, ট্রাই করার। আর নাহিদের তো শুটকিটা হচ্ছে অনেক বেশি পছন্দ আর লতিটাও অনেক বেশি পছন্দ। আমাকে কিছুদিন যাবতে বলতেছিল যে আমার খুব লতি খেতে ইচ্ছে করতেছে। তো ওরা আমি বলছি যে নিয়ে আসো। বিশ্বাস করবেন কিনা জানি না, এতটুকু লতি কাটতে আমার 1.5 ঘন্টা সময় লেগেছে। এত সময় লাগে লতি কাটতে, এই জন্য আমার কেন জানি লতিটা একদমই পছন্দ না, কারণ কাটতে অনেক বেশি সময় লাগে। কখনোই আমি এত বেশি লতি কাটি না, সবসময় আম্মু কেটেছে, বিয়ের পর একটু একটু কাটা হয়েছে, কিন্তু লতি কাটা আমার একদমই পছন্দ না। তো যাই হোক, কথা বলতে বলতে লতিটাকে আমি বারবার নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছিলাম। তো এদিকে আমার ডালটা উতরে গিয়েছে, তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আমার যেহেতু ডাল ঘুটনিটা কিনা হয়নি, তো আমি ঘুটনিটা দিয়েই নেড়ে দিচ্ছি। তো এদিকে হচ্ছে আমার রান্নাঘরের সবচেয়ে বড় সঙ্গী ইনি ছাড়া আমি রান্না করতেই পারি না, এত বেশি গরম। আসলে এই গরমে যারা রান্না করে তারাই জানে যে এই গরমের ভিতর রান্না করা কতটা কষ্ট। মানে রান্নাঘরে থাকাই যায় না, এত বেশি খারাপ লাগে। তো এদিকে আমার লতিটা কষে এসেছে, একদম কষে গেছে। তো আমি এতে কিছুটা ঝোল দিয়ে দিব, একটু মাখা মাখা রাখতে চাচ্ছি। তো সেই পরিমাণেই আমি একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে তারপর হচ্ছে আমি লতিটাকে ঢেকে দিব। একদম যখন দেখব যে মাখা মাখা হয়ে গেছে তখন চুলা বন্ধ করব। এর মাঝখানে মাঝখানে আমি লতিটা বারবার নেড়ে চেড়ে দিব। এই তো আমার অনেকটাই দেখা যাচ্ছে যে ঝোলটা শুকিয়ে গেছে। চুলাটা বন্ধ করলে যখন কিছুক্ষণ থাকবে তখন এই ঝোলটা আরও বেশি মাখা মাখা হয়ে যাবে, কারণ আলুটা ঝোলটা অনেক বেশি টানবে। যে কোনো তরকারিতেই আলু থাকলে ঝোলটা অনেক বেশি টানে। এদিকে আমি ভাবছিলাম যে ঝোলটাকে এতটুকুই রাখবো নাকি আরও বেশি শুকাবো। অ্যাকচুয়ালি লতি আমার কখনোই পছন্দ ছিল না, আমি তেমন একটা খেতাম না। তো এই জন্য বুঝতেই পারছিলাম না যে লতিতে কি ঝোল রাখবো এতখানি নাকি আরেকটু শুকাবো। এটা ভাবতে ভাবতে ভাবলাম যে যা এতটুকুই ঝোল রেখে দিই, একটু পরে দেখি যে আলুটা কতটুকু ঝোলটা টানে, কেমন দেখা যায়, মাখা মাখা হয় কি না। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিই আর হচ্ছে আমার ডালটা হয়ে আসে। ডালটা হচ্ছে আমি বাগার দেওয়ার জন্য এতে ফ্রাই প্যানে কিছুটা তেল নিই, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিই, তারপর হচ্ছে দুটো কাঁচামরিচ দিই, কাঁচামরিচগুলো লাল হয়ে যায়, তারপর হচ্ছে একটু শুকনো মরিচ দিই।
এই তো আমি সব কিছু দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কিছু শুকনো মরিচ এখানে আমি ডালের সাথেও দিব, আবার হচ্ছে নাহিদের জন্য আলাদা করে রাখবো। ওর হচ্ছে শুকনো মরিচ ভাজা দিয়ে ভাত খাওয়া খুব বেশি পছন্দ, আর আমার তো আছেই। যেহেতু এখন ঝাল খাওয়া অনেক বেশি পছন্দ করি, তাই চেষ্টা করি প্রতিটা বেলাতেই একটু ঝাল ঝাল কিছু রাখার। তো এভাবে সব কিছু ভাজাভাজি হওয়ার পরে আমি হচ্ছে ডালটা বাগার দিয়ে নেই, ডালটাকে একটু বলকিয়ে নিব। ডালটা যখন বলক উঠে যাবে তখন হচ্ছে আমি ডালটা সাইডে রেখে দিব, চুলাটা অফ করে দিব। তো এই তো আমার ডাল রান্না শেষ, আর এইদিকে হচ্ছে লতির তরকারিটা একদমই মাখা মাখা হয়েছে, খুব সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। তো এইদিকে ডালও রান্না শেষ, আর হচ্ছে লতিও রান্না শেষ। তো ডাল আর লতি রান্না শেষে আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিব। তো ওদিকে আমি ভাতটা বসিয়ে দিই, আর হচ্ছে আমি আবার লতির তরকারিটা একটু দেখি, কারণ আমার কাছে আসলে অনেক বেশি ভালো লেগেছে। প্রথমবার রান্না করেছি, লুকসটাও ভালো ছিল, টেস্টটাও ভালো ছিল, এই জন্য অনেক বেশি ভালো লাগতেছিল। তো ওদিকে নাহিদ অফিস থেকে আসবে, আমি অপেক্ষা করছিলাম, আর বাহিরে দেখছিলাম যে খুব বেশি বাতাস হচ্ছিল, আজকে বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি হবে মনে হচ্ছিল। তো আমাদের বাসার সামনেই পাশের বাসার নিচে এভাবে সুন্দর ফুলের কিছু টপ লাগিয়ে রেখেছে, তো সেটা দেখতে ভালোই লাগে। যা বলেছিলাম, সন্ধ্যার দিকেই দেখি যে বৃষ্টি নেমে গেছে, অনেক বেশি বৃষ্টি হয়, কিন্তু ঘরের ভিতর থেকে তেমন একটা টের পাওয়া যায় না, কেন জানি বাসার ভিতরে কিছুই টের পাওয়া যায় না। বাহিরে তুফান হয়ে গেল কিছুদিন আগেও, গাজীপুরে অনেক বেশি শিলাবৃষ্টি হয়, সবাই শিলাবৃষ্টির শিলা নিয়ে ছবি দেয়, স্টোরি দেয়, অথচ আমি ঘরে থেকে জানতেই পারি না যে এত বেশি বৃষ্টি হয়েছে, তারপর হচ্ছে স্টোরি দেখে জানতে পারি। তো ওরকমই ব্যাপার। তো নাহিদ অফিস থেকে এসে বলতেছে যে আজকে লতি দিয়ে পরোটা খেতে খুব মজা। তো এই কথা যেহেতু বলেছে, তো ফ্রেশ হতে হতেই আমি পরোটা বানিয়ে ফেলে ও দেখে অনেক বেশি খুশি হয়। তো লতি দিয়েও পরোটা খায়, ওর সাথে আমি প্রথমবারই লতি দিয়ে পরোটা ট্রাই করি, মজা ছিল। তো এই তো ও ফ্রেশ হয়ে এসে নাস্তা খেয়ে নিচ্ছে। হঠাৎ যখন দেখছে যে আমি ভিডিও করতেছি তখন হেসে দেয়। তো এই তো খাওয়া দাওয়া শেষে আমরা রাত্রে খাবার দাবার শেষ করি, তো সে প্রতিদিনই এরকম কার্টুন দেখতে দেখতে ঘুমায়, এটা তার পুরনো অভ্যাস। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।